লাস্টের যে ভিডিওটা করছি ওইটাতে বলতেছিলাম যে আমাদের কি জানো MT15 হচ্ছে লাগাইতে হবে, সরি চেন টাইট দেওয়া লাগবে, চেনটা অ্যাডজাস্ট করা লাগবে। আসলে শুধু টাইট না, এটা অ্যাডজাস্ট করতে হবে বোথ সাইড, লেফট অ্যান্ড রাইট। আর আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে MT15টাকে হালকা পাতলা, কারণ অনেক দিন হয়েছে চালাইতেছি বাইকটা, যেহেতু সিনথেটিক ইঞ্জিন অয়েল দেওয়া, সেহেতু MT15 তো চালাইতে পারবো হচ্ছে মোটামুটি 3000 কিলো মিনিমাম। এখানে একটা মাইক্রোফাইবার রাখছি, দেখতে কি দরিদ্র ব্যাপার লাগতেছে। আচ্ছা, এটা একটু অ্যাভয়েড করেন আপনারা। যেখানে ছিলাম আমরা হচ্ছে চেনটা অ্যাডজাস্ট করবো, অ্যান্ড আজকে চেন অ্যাডজাস্ট করতে যাবো ইমোটো বাজারে। ইমোটো বাজার আগে 60 ফিটে ছিল, এখন বাইক পট্টিতে চলে গেছে ইরফান ভাইয়ের ওইখানে। দেখলাম যে ওইখানে আসলে একটু সিস্টেমটা অন্য, যা দেখাবো না। আর এখন যেটা চিন্তা করতেছি, বাইক একটু মডিফিকেশন করবো হালকা হালকা, মানে এমটিটা দিয়ে শুরু করবো, যেহেতু এটার মধ্যে অলরেডি আমি হচ্ছে ফগ লাইট লাগাইছি। অ্যান্ড এমটি দিয়ে মডিফিকেশনটা শুরু করার ইচ্ছা। এখন ওইখানে যাই, দেখি ইমোটো বাজারে যাই, কি কি আছে, কি এমটিটা আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করা যায় কিনা, এটা ইচ্ছা আছে। অলরেডি চার্জ দেওয়া ব্যাটারিটা নিয়ে নিছি, আমরা কিছুক্ষণের মধ্যে গোপ্রোতে চলে যাব। তাহলে চলেন দেরি না করি, বের হয়ে যাই। আর দুপুরে খাওয়া দাওয়া করি নাই, আমি বাইকটাকে চেন টাইট দিয়ে চেন অ্যাডজাস্ট করতে দিয়ে দেন হয়তো খাওয়া দাওয়াটা করবো। সবচেয়ে আগে বের হই, কারণ 4:30 বাজে, আর এখন মোটামুটি দিন অনেক ছোট হয়ে গেছে, এই কারণে বেশি সময় নেওয়া যাবে না। আর দেখেন এই একটা ক্যামেরা আমার এইখানে, অথচ এত অলস হয়েছি যে ওই ক্যামেরাটা আমার ধরাই হয় না, বাট ওইটাতে খুব তাড়াতাড়ি আমার শিফট করতে হবে। খুব অগুছালো অবস্থায় আছি, বিশ্বাস করবেন। এই ক্যামেরার স্ট্যান্ডের মধ্যে জিনিসপত্র রাখছি, এরপরে এইখানে টি শার্ট রাখছি, মানে আমি 3 দিনের মধ্যে গুছায় আপনাদেরকে দেখাবো যে আমি গুছায় গেছি। চলেন বেরোই। বেশ দেরি হয়ে গেছে, সময় হলো 4:57। আর অভিজ্ঞতা এমন জায়গায় যায় পৌঁছাইছে যে বাইক এখন চালাইতে গেলেই বোঝা যায় যে চেন ঢিল। এমনিতে হঠাৎ করে নতুন মানুষ বুঝবে না, বাট স্মুথনেসে গিয়ে একটা টান লাগে, একটা ধাক্কা লাগে। ব্রেক অবস্থা থেকে ক্লাচে দিয়ে টান দিলে একটা ধাক্কা লাগে, এরকম হয়। স্লো স্পিডেও কাঁপাকাঁপি করে। ভাই কাশি হয়েছে, দু একটা কাশি দিতে পারি ভিডিওর মাঝখানে, এটা একটু মাপ টাপ করে দিয়েন আমাকে। আর ইদানিং আমার কি হয়েছে জানি না, এই ক্যামেরা ট্যামেরা লাগায় বিভিন্ন টপিক নিয়ে চিন্তা করতে করতে মনে হয় যে ব্যাগ লাগাই নাই, ব্যাগের চেন লাগাই নাই। মাঝে মধ্যে দাঁড়ায় টাড়ায় আবার দেখি যে ব্যাগের চেন কি আসলে লাগাইছি নাকি ব্যাগের চেন আসলে লাগাই নাই, এই জিনিসটা হয়। আর মডিফিকেশন, যেহেতু আজকে মানে মডিফিকেশনের একটা ব্যাপার নিয়ে এই শুরুতে কথা বলছি, সেহেতু একটা জিনিস আপনাদেরকে বলি। ওয়েট, দেখছেন লাগাইছি ঠিকঠাক, বাট মনে থাকে না। এরকম সব কিছুই যদি লাগায় মনে না থাকে আমার, তাহলে তো সমস্যা। আচ্ছা, যেখানে ছিলাম আসেন ওখানে ব্যাক করি, কাম ব্যাক টু দ্য পয়েন্ট। সরি, মডিফিকেশনের ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা মডিফিকেশনই যে আসলে আপগ্রেডেশন বা তা না, বা পারফরমেন্স আপগ্রেড ব্যাপারটা তা না। কিছু কিছু আছে হচ্ছে আরামের জন্য। যেমন এই যে এই বাইক, আমাদের এই MT15 বাইকটার ক্লাচ কিন্তু মোটামুটি বাংলাদেশে যতগুলো বাইক আছে ওর মধ্যে ভালো সফট। R15 MT15 সেম টেকনোলজি, অ্যান্ড সেম টেকনোলজিতে মোটামুটি ভালো সফট। এই কারণে আমরা এটাতে E2 খুব একটা লাগাই না, বাট চাইলে লাগানো যায়। তো ক্লাচ সফট করে যদি আরামে চালাইতে চান, যে সমস্ত বাইকের ক্লাচগুলো একটু হার্ড, ওগুলাতে দেখা যায় যে আপনি এই টাইপের কিছু ক্লাচ পাওয়া যায়, যেমন RCBর E2টা ভালো। তারপরে ব্রেকিং, আপনি আরও অল্প প্রেশারে ভালো ব্রেক যদি চান, এখন অনেক অনেক ভালো ভালো ব্রেক আসছে। যেমন ওই অ্যাঙ্কর নামে কি একটা ব্রেক আসছে, আমি হয়তো সামনে ওটা চেক করব। আর একটা জিনিস আপনারা জানেন যে আসলে আপনারাও কি কোনো কিছু এক্সপেরিমেন্ট আমাকে করতে বলেন কিনা, যে আছে না যে ভাইয়া ওই জিনিসটা একটু লাগায় দেখেন কীরকম। কারণ আমি লাগাইলে কি হবে, অনেক লোক দেখে জিনিসটা জানতে পারবে যে আসলে ওটার পারফরমেন্স কীরকম। তো আপনাদের কথা মতো কিছু মডিফিকেশন করবো। ইমোটো বাজার পেছনেই ছিল এক সময়, অনেক আড্ডাও দেওয়া হইতো ওইখানে গিয়ে, বাট এখন যেটা হয়েছে ইমোটো বাজার চলে গেছে হচ্ছে বাইক পট্টিতে। এটা সারা ঢাকার মানুষের জন্য ইজি হইলেও আমার জন্য একটু দূরে হয়ে গেছে। আর চেনের যে ব্যাপারটা, নর্মালি যে চেনগুলো থাকে বাইকে, যেমন আমার এমটিতেও যে চেনটা আছে বা অন্যান্য বাইকে যে স্টক যে চেনটা বাইকের সাথে আসে, ওটা হচ্ছে সার্বিক সুবিধা দেওয়ার জন্য। তো এই জন্য সব কিছুই একটু লিমিটেড, মানে লিমিটেড, এটা একটু বুঝে নেন, লিমিটেডই থাকবে, মানে সব কিছুই ও দিতেছে। তো পারফরমেন্স চেন যদি লাগান, তাহলে আবার এই যে এত টাইট মাইট দিতে হবে না আপনার। তো ওইটা আবার টিকবে হয়তো কম, বা হয়তো দামে বেশি, টিকবেও বেশি, এরকমও হইতে পারে। এক একটা এক এক ধরনের হয়, বিভিন্ন রকম চেন পাওয়া যায়। হয়তো চেন একটু ভারী হবে অথবা একটু হালকা হবে, যত হালকা হবে তত দাম বেশি হবে, এরকমটাও হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেইখানে
টাকা খরচ করলে আপনি পারফরমেন্স পাবেন, এটাই হলো ব্যাপার। অ্যান্ড কিছু কিছু ব্রেক প্যাড আছে যেগুলো হচ্ছে অল্প দিন চালাইলেই শেষ হয়ে যায়। কিছু ডিস্ক আছে যেগুলো ব্রেক প্যাডকে তাড়াতাড়ি শেষ করে ফেলে বাট নিজে অনেক দিন চলে। আবার কিছু ডিস্ক আছে যেগুলো নিজে ক্ষয় হয়ে যায় কিন্তু ব্রেক ভালো ধরায়। সবকিছুর পরে পারফরমেন্স যদি ভালো চান তাহলে আপনাকে টাকা বেশি খরচ করতে হবে, এটাই হলো নর্মাল। আর যদি এভারেজ চান তাহলে নর্মাল টাকাতেই আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন, এভারেজ পারফরমেন্স পাবেন আর কি। ইন জেনারেলি ওইটাই আমরা এই যে যেমন স্টক বাইক আমি এতদিন চালাইছি, এখনও চালাইতেছি, ভালো লাগতেছে। সব বাইকই আমার স্টক অলমোস্ট। তো এটার মধ্যে জাস্ট একটা ফগ লাইট লাগাইছি, তাই হেডলাইটের আলোতে আমার চলে যায়, তারপরেও ফগ লাইট লাগাইছি। দেখেন এই দিনের বেলাও যদি জ্বালাই এই যে আলো হয়ে গেছে। তো এই জন্য আসলে অনেক সময় অতিরিক্ত আলো প্রয়োজন পড়ে, ওই সমস্ত সিচুয়েশনের জন্য এই লাইটটা আমি লাগায় রাখছি। তা আজকে আমি এই স্টক চেনটাই হয়তো টাইট করব, আর একটু আইডিয়া নিব যে পরবর্তীতে কি চেন টেন বদলাবো কিনা। কারণ অনেকে আছে বাইক কিনেই ওই দিয়ে আইছে, অনেকে আছে বাইক কিনেই হচ্ছে চেঞ্জ করে ফেলে, তারা শুরু থেকেই পারফরমেন্স চায়। আর আমার ব্যাপারটা হচ্ছে আমি এই বাইকের মেইন চেনটা যেটা আছে সেটাতে তো আমার চলে যাচ্ছে, তাই না? এটা শেষ হোক, এটার পারফরমেন্স যখন শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যখন চেঞ্জ করা দরকার হবে তখন হয়তো দেখা গেছে যে আমি 2000 টাকার চেন না লাগায় 4000 টাকার চেন লাগাবো, বা 2000 টাকার চেন না লাগায় 5000 টাকার চেন লাগাবো। বাট এখন যেটা স্টক আছে এটা ফেলে দিয়ে যদি আমি আরেকটা চেন লাগাই, এটা আমার কাছে আবার মানে এটা আমার সাথে যায় না। বাট ওই যে বললাম, টাকা যত খরচ করবেন মজা তত বেশি পাবেন, পারফরমেন্স তত বেশি পাবেন। অ্যান্ড যত যাই করেন, সামনে যে জ্যামটা দেখতেছি, এই জ্যাম থেকে বের হইতে আমরা কখন পারবো এটার ব্যাপারে আমি জানি না। টাকা খরচ করলেও এখান থেকে বের হওয়া যাবে না। সবচেয়ে ভালো হতো আমি যদি ওই দিক দিয়ে আইসা কোনোভাবে এই মোড়টা দিয়ে ঢুকে যেতে পারতাম, তাহলে হয়তো জ্যাম থেকে কিছুটা হইলেও রক্ষা পাইতাম। আর ব্যাপার না, মোটামুটি দিনের আলো থাকতে থাকতে এই পর্যন্ত যেহেতু চলে আসছি, আর বাবু ভাইয়ের ওয়ার্কশপেও বেশ আলো আছে। তবে আজকে যেদিন আমি শ্যুট করতেছি ছুটির দিন, তো বেশ ভিড় হবে এটা বুঝতেছি, রাস্তার ভিড় দেখেই তো বুঝতেছেন। এই বিকেলবেলা এই অবস্থা, 4:57 এখন সময়, আমি 60 ফিটের 10 নম্বরের মাথায় আছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ওই রোডের একদম মাথায় গেছি, একদম মাথায় গিয়ে দেন হচ্ছে আবার ইউটার্ন নিছি। মানে মাথায় যা তারপরে যে অবস্থাটা দেখছি, ওইখানের অবস্থা ছিল আরও, এটার বিস্ময়কর বলবো, দুঃখজনক। আসলে ওইটা হওয়ার কারণে আমি ঘুরায় ইউটার্ন নিয়ে এখন ভেতরে দিয়ে আবার ভেতরে থেকে আরও ভেতরে যাব, কারণ এদিক দিয়ে গেলেও আমি ওই জ্যামের ছোঁয়াটা পাবো। এই কারণে এইখান দিয়ে ভেতরে দিয়ে মানে আমি এই রাস্তাগুলো না এভাবে ঘুরতে ঘুরতেই চিনছি। আপনি যে কোনো একটা এলাকায় থাকলে, নতুন নতুন রাস্তা আপনার চেনা থাকলে, দেখা গেছে অল্প একটু রাস্তা কিন্তু আপনি চিপাচাপা দিয়ে অনেক দূরে ঘুরে হলেও পৌঁছায় যেতে পারবেন সেই অল্প একটু রাস্তার চেয়ে আগে। তো আমি এই যে আজকে এখন যেটা দিয়ে ঢুকছি, এটা ধারণা থেকেই ঢুকছি যে এদিক দিয়ে গিয়ে হয়তো আমি সামনে দিয়ে বেরোতে পারবো। আমি মনে হয় পারবো। একটু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নেভিগেশনটা যদি একটু মাথায় সেট করতে পারেন, পশ্চিম আর পূর্ব সেট করতে পারলে বাকিটা দেখবেন যে ইজি আপনি পৌঁছা যাইতে পারতেছেন। মাল খাইতেন নিকেন শান ভাই, যান 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 যান। আরে 3 রাস্তার মোড়ে মানুষই ভেবাচাকা খেয়ে যায় অনেক সময়। যাই হোক, চলেন এদিক দিয়ে আমরা অনেকটাই সামনে দিয়ে বের হবো। আশা রাখি এখান থেকে আমরা ইজিলি মোটো বাজারে চলে যেতে পারবো। এর মধ্যে কথা হইলো আমার ইরফান বাবু ভাইয়ের সাথে, যদি আমি ফোন দিয়ে আসছিলাম, বাবু ভাই বললো যে ভাই চলে আসেন, প্রবলেম নাই, দুপুরে খাই নাই। আমি বলতেছি ভাই মিলে গেছে তাহলে ব্যাপার, হয়ে গেছে একটা শ্যাপার, এবার চলেন আমরা হয়ে যাই র্যাপার। আর আমরা একসাথে খাবো দাবো অ্যান্ড তারপরে ঘুমাবো না, আমরা বাইকের কাজ করাবো। বাইক পট্টিতে আসলে একটু কেয়ারফুল, রাস্তাগুলোর কাজ হইতেছে। ভাই আসসালামু আলাইকুম। রাস্তাগুলোর কাজ হইতেছে, এই কারণে হচ্ছে একটু এদিকে বাইকটা নিয়ে ঢোকা রাখা একটু ঝামেলা, জ্যামে ট্যামে পড়তে হয়। এই যে যেমন এইখানে আমার এখন কিভাবে রাখবো, 2টা বাইক এমনভাবে রাখছে যে রাখারই জায়গা নেই বলতে গেলে, এখানে কোনো রকম ঢুকায় রাইখা দিই। আর এদিকে আসলে কি দেখবেন জানেন, এদিকে আসলে দেখবেন এরকম, দেখেন ক্লাস চেঞ্জ, ব্রেক চেঞ্জ কি হয়েছে না, ক্যাপ লাগাইছে, ওইটার মধ্যে 2 প্যাক ঢাইলা রাখছে। তো এই ধরনের ব্যাপার স্যাপার এখানে, ভাই এটা কি আপনার থাক, এখানে সমস্যা নাই। এই ধরনের ব্যাপার স্যাপারগুলো হচ্ছে এখানে আসলে অ্যাভেলেবেল দেখবেন, কারণ এদিকে যতগুলো শপ আছে সবগুলোর কাজই হচ্ছে এই ধরনের কাজ করা। অ্যান্ড আমারটাই একমাত্র স্টক ফুল। আর আশপাশে যা দেখতেছেন, কারো হয়তো লেজ নাই, কারো হয়তো মাথা নাই, কারো হয়তো লেজের জায়গায় ডবল লেজ, কারো হয়তো মাথার জায়গায় ডবল মাথা। হঠাৎ করে দেখলে একটু অদ্ভুত লাগতেছে যদিও জিনিসগুলা। বাইরে আইসাই হলো প্যারায় ফেলায় দিছি। এখানে যা আছে হায়াজিৎসু
এটার গ্রিপ নামাইতেছি আমরা। কিছু গ্রিপ আছে, এটার কালারটা আমার বেশি ভালো লাগছিল, বাট এটার ঝামেলাটাকে হচ্ছে কি, এটা হলো যে সমস্ত বাইকে গুটলি থাকে না, মানে গুটলি ইম্পর্টেন্ট না, ওইগুলোতে লাগানো যায়, হালকা গুটলি যেগুলা। কিন্তু আমার এমটিতে হচ্ছে গুটলি, তারপরে 4V-তে গুটলি খুব ইম্পর্টেন্ট, এই জন্য নিতে হবে হচ্ছে যেগুলাতে গুটলি যেরকম মানে ফাঁকা আছে, গুটলি যাতে লাগানো যায় এরকম। আর আমি চিন্তা করছিলাম কি দুইটা মধ্যে এরকম 2 কালার দিব, তো ভাই বলতেছে এই সেই পিঙ্ক দিয়ে না, পিঙ্ক দিলে অনেক ঝামেলা, প্লাস পিঙ্ক হলো ময়লা হয়ে যায়। ময়লার ব্যাপারটা নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, থট আছে আমার মাথায়, সেটা হলে এই গ্রিপগুলো আমরা কালো লাগাই, কালো যদি ময়লা হয় তাহলে তো বোঝার কোনো উপায় নাই, কিন্তু এই পিঙ্ক বা এই ধরনের যে কালারগুলো আছে এগুলো ময়লা হলে আপনি পরিষ্কার রাখবেন, আর হাত পরিষ্কার থাকা খুবই জরুরি একটা জিনিস, তাই না ভাই? জরুরি না? তা হাত পরিষ্কার থাকতে হবে, এটা ময়লা হলে আপনি এটা পরিষ্কার রাখবেন, আর কালোগুলা ময়লা হলে বোঝা যায় না। দেখি কোনটা পছন্দ করি, একটু সবগুলাই নাম আইছে, সবগুলাই দেখি, এখান থেকে কোনো না কোনো একটা আজকে হয়তো লাগানো পড়বে আমাদের। বাইকের জন্য গ্রিপ নিছি এখান থেকে 4টা। এখন কথা হলো একটা বাইকের জন্য 2 কালারের 4টা গ্রিপ কেন নিছি আমরা, এটার খেলা একটু পরে আমি দেখাবো। আসছিলাম হলো চেন অ্যাডজাস্ট করার জন্য, কিন্তু র্যাম্পে বাইক ছিল, এখানে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই ফোন করে আসবেন, তাই না ভাই? ফোন করে সিরিয়াল না দিয়ে আসলে আমার মতো এরকম 1 ঘন্টা ওয়েট করতে হবে, দেন হচ্ছে ওই ঘরের মধ্যে বাইকটা ঢুকবে। আর এরকম এতগুলা কালারের গ্রিপ কেন নিছি, ওইটা রেডি হওয়ার পর, ওই যে গ্রিপ অলরেডি ওনারা খোলাখুলি শুরু করে দিচ্ছে, অ্যান্ড একটা বাইকে 4টা গ্রিপ, ঘটনা এটা একটু সাসপেন্স থাক। চেন অ্যাডজাস্ট, চেন লুব হবে না ভাইয়া? আমি বলছিলাম আমি তো দেই, ইঞ্জিন অয়েল দেই, ভাবে তো না চেন ক্লিন করে একটু লুপ টুপ করে দেওয়ার জন্য। কাজ শেষ হোক, আর এর মধ্যে খাবেন, চলেন। ক্ষুধা লাগছে ভাই, আমরা দুজনের একজনে দুপুরে খাই নাই, এখন দুজনে খাইতে যাব। কাজ আমার শেষ হয়ে গেছে, যদি দেখাই তাহলে দেখেন এই যে এটা হয়ে গেছে রেড, এটা হয়ে গেছে পেস্ট, 2 কালার হয়ে গেছে। এটা দিনে আসলে খুব ভালো বোঝা যাবে, রাতে বোঝা যাবে না। ভাই তাহলে গেলাম, আজকের জন্য এতটুকুই, চেনের কাজও ডান ভাই, টাটা। হ্যাঁ আবার আসবো, ওই যে ব্রেক টেক কি যেন ক্লাচ বদলাবো যখন, ব্রেক প্যাড নতুন তো, একটু ক্ষয় হোক, একদম এই অবস্থায় ফালায় দেওয়াটা কেমন দেখা যায় না? 2 সপ্তাহ হয় নাই বয়স। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আজকে গেলাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। একটু রিস্কি এই জায়গাটা, এখান থেকে বের হওয়াটা, কারণ হচ্ছে এদিকে রোডের কাজ হইতেছে, দেখেন না, বাইক টাইক দিয়ে রোড বলতে গেলে বন্ধ, আর এখানে মোটামুটি কেউ বাইক ওইভাবে উঠায় না, আমি শুধু বাইকটা উঠাইছি বলতে গেলে, আর এই যে একটা বাইক এখানে উঠায় রেখে দিছে, পরে লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট উল্টাপাল্টা, বাইক হয়ে গেছে ময়লা, অ্যান্ড 2 হাত হয়ে গেছে 2 কালার, এই হচ্ছে খেলা। এটার জন্য হচ্ছে আমার 2টা গ্রিপ কিনতে হয়েছে, 2টা গ্রিপ কিনে 2টার মধ্যে লাগাইতে হয়েছে, অ্যান্ড একটা গ্রিপ রয়ে গেছে, মানে এটা ঠিক অপোজিট, লালের জায়গায় পেস্টের জায়গায় লাল। এখন আরেকটা বাইকে আমি আবার চাইলে এই সেম জিনিস করতে পারবো, মানে 2 কালার, জাস্ট ওইটাই ডান হাতে লাল হবে না, এটা যেমন ডান হাতে লাল, ওটা হবে বাম হাতে লাল, অ্যান্ড পেস্ট হবে ডান হাতে, মানে ঠিক এটার উল্টা, কারণ এটা লেফট অ্যান্ড রাইট 2টা আলাদা ব্যাপার হয় এই বাইকগুলোর মধ্যে। আর এটা এরকম করার পিছনে যেই মানে মাথায় যেই বুদ্ধিটা আমার আসছে, এটা টোটালি আমার মাথায় আসছে, এটার পিছনে অন্য কারো হাত নাই, আমি নিজ বুদ্ধিতে সজ্ঞানে এই কাজটা করছি। আরে ভাই এত জ্যাম কেন? আস্তে, কই রিক্সা হইলে একটার সাথে আর একটা লাইগা যাবে ভাইয়া, বাইক যদি একটার সাথে আর একটা লাইগা যায়, এত ভালো ব্রেক টেক হওয়ার পরে সমস্যা তো এগুলা। পেছন থেকে আইসা বাইকের সাথে লাগায় আসে ঘুরাইতেছে, মানে ভাই রিক্সার ব্রেকিং ভালো না, ব্যালেন্স ভালো না, রিক্সা লাইগা গেলে মাইনা নেওয়া যায়, বাট বাইক এসে যদি বাইকের সাথে এরকম খুচাখুচি করতে থাকে একটা জ্যামের মধ্যে, ওনার কি ব্রেক আছে না কি নাই বুঝি না, হাতের মধ্যে একটা ফোন নিয়ে টিপতেছে, আর এদিকে আইসা পেছন থেকে আমার বাইকের মধ্যে গুতাগুতি করতেছে, মেজাজটা আসলে মাঝে মধ্যে খুব খারাপ লাগে এই সমস্ত ঘটনাগুলা ঘটলে। যাক, গ্রিপ যেটা লাগাইছি, গ্রিপটা একটু মোটা আমার স্টকের চেয়ে, এরকমটা মনে হইতেছে, তবে গ্রিপিং ভালো, এই টেক্সচারগুলো হাতে ধরে একটু ডিফারেন্ট লাগতেছে। এখন ফাঁক করে অনেকে বলে যে গেলাতে ময়লা ঢুকে, তখন ময়লা লাগে। এখন ভাই ময়লা ঢুকলে তো ময়লাই লাগবে, কালো হইলে তো আর ময়লা দেখা যায় না, ময়লাগুলা ভিতরে থাকে। এই গ্রিপগুলোর মধ্যে আসলে অনেকগুলা কালারই ওনারা রাখছে, চাইলে আপনারাও লাগাইতে পারেন, এরকম আমার মতো 2 কালারেরও লাগাইতে পারেন, আবার 2 এক কালারেরও লাগাইতে পারেন, চয়েস আপনার উপরে, যেরকমটা আপনি করে শান্তি পাবেন। আমি কালকে দিনের ভিডিওতে দেখাবো না যে আসলে এটা দেখতে কিরকম কি লাগতেছে, আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে, একটা ডিফারেন্ট ফিল আসবে, যেহেতু পিওভি ভিউতে হচ্ছে আমরা
বাইকের ককপিটে এই লুকটাই দেখি, অ্যান্ড যখন এরকম 2 কালারের গ্রিপ দেখা যাবে তখন আমার মনে হয় ব্যাপারটা একদম খারাপ হবে না, তাই না? জানান কীরকম লাগছে আপনাদের। আর লাগাইলাম হচ্ছে ইমোটো বাজার থেকে, ওনারা তো 3 years করছে সার্ভিস, অ্যান্ড এই সমস্ত আফটার মার্কেট পার্টস বিক্রি প্লাস লাগানো সব কিছুই এইখানে আপনি করতে পারবেন চাইলে আর কি। যাইতে দেন। আরে ভাবছিলাম যে ভিতরে দিয়ে চলে যাবো, যাক ভালো হয়েছে যে মেন রোডে একটু বেরোয় দেখি মোটামুটি মেন রোড আজকে এখন ফাঁকা। আর খাওয়া দাওয়া করছি কিন্তু আমরা এর মধ্যে টুকটাক খাওয়া দাওয়া করছি, এর মধ্যে এই কাজটা হয়ে গেছে। আর চেন অ্যাডজাস্ট ডান। এখন বাইকটাকে ওয়াশে দেওয়া লাগবে, বাইকটা প্রচণ্ড পরিমাণ ময়লা হয়েছে, অ্যান্ড সূক্ষ্ম ধুলাওয়ালা ময়লা। তো এই বাইক আসলে এই শীতের দিনে আসলে বাইক একটু পানি মারা উচিত, ধুয়েই ফেলা উচিত। আসলে ধুলা টুলা ঢুকে যায় অনেক জায়গায়, একটু সাবান দিয়ে ধুয়ে ফেললে বাইকের কালারও ভালো থাকবে, প্লাস যেই সমস্ত জায়গাগুলা রাবার পুলি থাকে, পুলি না রাবার বুশ বা এই ধরনের ব্যাপারগুলো থাকে, ওগুলোও ভালো থাকে আসলে একটু ধুয়ে মুছে যদি পরিষ্কার রাখেন। কারণ বাইক তো ভিজে না একদম, শীতের দিনে দেখা যায় শুষ্ক হয়ে টেম্পার চলে যায় অনেক সময়, এই জন্য একটু ভেজানো যেন ভালো। মাঝে মধ্যে সপ্তাহে একদিন বা অ্যাটলিস্ট 15 দিনে একদিন যদি বাইকটা ওয়াশ করেন তাহলে আপনার বাইকটা একটু সুস্থ সবল থাকবে আর কি। আর একটা জিনিস হচ্ছে শীতের শুরুতে এবং শেষে 2টা টাইমে হচ্ছে বাইকটা একটু গ্রিজ করাবেন, মানে ফুল একটা চেক আপ করা, যে সমস্ত জায়গাগুলো গ্রিজ করতে হয় ওই সমস্ত জায়গাগুলো লুপ টুপ গ্রিজ টিজ করে নিলে ভালো হবে। এই তো অবস্থা। তাহলে আমরা এখন বাইকটাকে ওয়াশে দেই অ্যান্ড দেখি তারপরে কি হয় না হয়। এই যে এক একজন এক এক দিকে আটকায় যেতেছে, কানে ফোন নাম লাগায় কথা কইতে চালাইতে যায় সিএনজির সাথে দিচ্ছে লাগায় ভ্যান। ভাই ফোন একটা খুব বাজে জিনিস হয়ে দাঁড়াইছে এই রাইডিং বা ড্রাইভিং টাইমে। আগে বাসে লেখা দেখতেন যে চলন্ত অবস্থায়, বাস চালানো অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ। তা এখন হয়ে গেছে কি আসলে সবাই যে চালকের সাথে কথা বলে না বা বলুক, কিন্তু মোবাইলের ফোন তো আর এটা বারণ মানে না, সে তো আর বাসে নাই, সে কথা বলতে বলতে যদি চালকের অ্যাক্সিডেন্টও ফেলে তার তো কিছু হইব না। বাট গাড়িতে বসে যদি কথা বলেন চালকের কিছু হয়ে গেলে তো আপনারও, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো সবার জন্যই ক্ষতি, এই জন্য এটা মানুষ মানতো। বাট ফোন ভাই, এই জন্য চালকদেরই উচিত যে আপনি বাইক চালান, সাইকেল চালান, ভ্যান চালান, আর গাড়ি চালান, আর ট্রাক চালান, আর বাস চালান, অলওয়েজ এই ফোন আসলে চালানোর সময় কথা বলা উচিত না। আর যদি ফোন আসেই সাইডে ব্রেক করে দেন কথা টথা বলে তারপরে যাওয়াই ভালো। ভাইয়া ওয়াশ হবে কেন? পানি মারা যাবে? পানিও যাবে না, এরকমই হয় আসলে। দেখেন ওই যে সামনে লেখা কত, ফোম ওয়াশ হচ্ছে 79 টাকা আর পানি ওয়াশ হচ্ছে 49 টাকা, তার মানে 80 টাকা আর 50 টাকায় আপনি কাজ সেরে চলে যেতে পারবেন এইখানে। এটা 60 ফিটেই একদম এই যে ক্যালকাটা ড্রাই ক্লিনার্সের সাথে মোটোপ্লেক্স এখানে। আর এদিকে হচ্ছে কি যেন স্পোর্টস, তারপরে ওই যে বেস্ট বাই, এগুলার এখানেই। বাট সমস্যা হচ্ছে অল্প দাম তো, এই কারণে ওই ভিড়ভাড়টা বেশি হয়। তো মাঝে মধ্যে ওনারা আবার ফুল সাপোর্ট দিতে পারে না, তো বাইকটারে আর এখন মনে হয় না ধোয়াইতে পারতেছি, কারণ আশপাশে আর বাইকও আসবা এগুলা কই আছে আমি নিজেও জানি না। এখন আর কি করার, চলেন মনের দুঃখে বনে যাই, চলে যাই আর কি এদিক থেকে। ঘটনা যেটা সেটা হলো আমার বাসায় একটা বাইক ধোয়ার মেশিন আছে, সেটা আবার রিচার্জেবল, মানে ওর নিজস্ব ব্যাটারি আছে, ওইটা চার্জ দিয়ে চালানো যায়। দুইটা ব্যাটারি আছে, এক ব্যাটারি দিয়ে মোটামুটি 2বার বাইক ধুয়ে ফেলা যায় এরকম। তো আমি আসলে ওই মেশিন লাগাই ধুইতে পারবো, নট নেসেসারি যে এখান থেকেই ধুইতে হবে। তারপরেও মাঝে মধ্যে দেখা যায় যে একটু অলসতা আসে শরীরে, তখন এখান থেকে একটু ধোয়ার চিন্তা ভাবনা করি বা দোকানে দিয়ে ধোয়ার চিন্তা ভাবনা করি। কারণ অল্প দামে পাইলে যেটা হয় আর কি, সস্তা মাছে বিলাইও নাকি কাটা বাছে আব্বা বলতো ছোটোবেলায়, এতটুকু কথা আমার মনে আছে। যাই হোক, এখন যেটা করব একটু টক দই খাবো। এটা হলো যে ইউনাইটেড আমতলা, ওইখান থেকে টক দইটা খেয়ে দেন হচ্ছে চলে যাব বাসায়। সময় হচ্ছে 8:10, কিছু এডিট আছে, এডিটগুলো শেষ করে দেন আরেকবার বের হব উইন্ড ব্রেকারটা নিয়ে। রাতে একটু আগার গায়ে আড্ডা দেই, আর আগার গায়ে বসলে একটু ঠান্ডাও লাগে, এই কারণে উইন্ড ব্রেকারটা না নিয়ে বের হইলে আবার এমনি খুশখুশি কাশি হয়ে গেছে, এটা আবার আরও অঘটন এখান থেকে ঘটতেই পারে। এই হলো কাহিনী। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এখন আমি ডানে ঢুকতে পারলেই হয়। ও মামা রিক্সা একদম আমাকে সুন্দর একটা রাস্তা করে দিচ্ছে। চিল ব্রো। এই ভাইয়া টক দই খাবো একটু।